আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে দেশি ডিমের ঝোল রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে ডিমগুলো সিদ্ধ করে নিয়ে ছিলে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ আর ধনেপাতা কুচি করে নিয়েছি। এখানে আছে আদা রসুন পেস্ট, শুকনো মরিচ, হলুদ গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া। সব রেডি করে নিলে রান্না করতে অনেক সুবিধা হয়, তাড়াতাড়ি হয়। প্রথমে আমি ডিমগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নিব। বলে রাখা ভালো, ডিম মানুষের জন্য অনেক উপকারী। ডিমে থাকা ভিটামিন এ, ভিটামিন বি 12 এবং সেলেনিয়াম রোগ প্রতিরোধ ক্ষমতাকে সুস্থ রাখতে সাহায্য করে। ডিমের কোলিন, অ্যামাইনো অ্যাসিড ও হোমোসিস্টাইন ভেঙে ফেলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা হৃদরোগে অবদান রাখে। আচ্ছা, এখানে তেল গরম করে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা করে ভেজে নিব। ডিম আমাদের প্রত্যেকের জন্য অনেক গুরুত্বপূর্ণ। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি গুঁড়া মশলা, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা ভালো করে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। আপনাদের কাছে অনুরোধ, আমার পুরো ভিডিওটা দেখবেন, দেখে গঠনমূলক কমেন্ট করবেন। আচ্ছা, মশলাটা ভেজে নেওয়ার পর একটু কষানোর জন্য পানি দিয়ে দিলাম। এর মধ্যে ডিমগুলোও ছেড়ে দিলাম। ডিম ভালো করে মশলার সাথে যেন ভালোভাবে কষে যায়, তার মধ্যে কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা ভালো করে কষিয়ে নিতে হবে ডিম আর মশলা। তারপর আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এই পানিটা ফুটিয়ে নিলেই রান্না কমপ্লিট ডিমের। যারা দেখতেছেন শুরু থেকে আমার ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। ডিমে তরকারিতে পরিমাণ মতো ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে নিব। ডিমের তরকারি মজা লাগে। আপনাদের কার কার মজা লাগে দেশি ডিমের তরকারি, ডিমের ঝোল? এরপর আমি এর মধ্যে ধনেপাতা অ্যাড করে দিব। ধনেপাতা দিলে তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। সবাইকে আন্তরিকভাবে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। আপনারা আমাকে জানাতে পারেন আপনাদের কার কার দেশি ডিমের ঝোল ভালো লাগে। দেশি তরকারির স্বাদই আলাদা ডিমের। শীতের মধ্যে গরম গরম ভাতের সাথে ডিমের ঝোল হলে আর কিছুই লাগে না। এই তো আমার তরকারির ফাইনাল লুক। আমার তরকারি হয়ে গেছে। আপনাদের সবাইকে দাওয়াত রইলো এবং অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।